চারিপাশের কফি লাভাররা কোথায় আছেন বলেন তো? আমার মতো যারা কফি খেতে ভীষণ 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 পছন্দ করেন তারা দ্রুত আমার এই ভিডিওটি জয়েন করে ফেলুন। কারণ আজকের ভিডিওটি শুধুমাত্র কফি লাভারদের জন্য। কি ভাবছেন এগুলো কি কফি? না, কফি সিডের মতো দেখতে এগুলো হচ্ছে কফি কুকি, যা আমি লঞ্চ করেছি শুধুমাত্র আমাদের পেইড কোর্সে এনরোল করা ভাইয়া এবং আপুদের বিশেষ রিকোয়েস্টে। এই কফি কুকিগুলো প্রপারলি বানাতে পারলে আপনারা ঘরে স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারবেন, পাশাপাশি ঘরে বসে বিভিন্ন বেকারিগুলোতেও আপনারা এগুলো সাপ্লাই দিতে পারবেন। আর এগুলো বানাতেও খুব বেশি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন নেই। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে, কিভাবে আমরা এই কফি কুকিগুলো বানাবো। প্রথমেই আমরা এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস তৈরি করে নেব। আর তার জন্য এখানে 8 গ্রাম ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 6 গ্রাম কফি পাউডার। নেসলে অথবা যে কোনো কোম্পানির কফি পাউডার নিলেই হবে। এবার এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যেন কফির দানাদার অংশ একেবারে মেল্ট হয়ে যায়। তারপর এগুলোকে এক সাইডে রেখে চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপে। এই কফি কুকিগুলো বানাতে আমাদের কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন। আর এই ইনগ্রেডিয়েন্টসগুলো অবশ্যই আমাদেরকে চেলে নিতে হবে। তাই এখানে আমি একটি এমটি বলের মধ্যে একটি চালনি বসিয়ে নিয়েছি। এবারে একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 120 গ্রাম অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, অর্থাৎ 120 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 25 গ্রাম কর্নফ্লাওয়ার এবং আরও অ্যাড করে দিচ্ছি 12 গ্রামের মতো কোকো পাউডার। এবারে সব কিছু একত্রে খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নেব। এই তো ঠাডা, আমাদের চালনি দিয়ে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এই শুকনো উপকরণগুলোকে এক সাইডে রেখে আমরা আমাদের থার্ড স্টেপে চলে যাব। থার্ড স্টেপ রেডি করার জন্য আমরা প্রথমে একটি এমটি বল নিয়ে নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি 75 গ্রাম বাটার, অর্থাৎ 75 গ্রাম মাখন আমরা এখানে নিয়ে নিচ্ছি। অবশ্যই বাটারটি রুম টেম্পারেচারের হতে হবে। আপনার বাটার যদি ফ্রিজে থেকে থাকে তবে 2 থেকে 3 ঘন্টা আগে এটাকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে কাজ করতে হবে। এ পর্যায়ে সাথে দিয়ে দিচ্ছি একটি এগ ইয়ক, অর্থাৎ ডিমের কুসুম। সেটাও আমি ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 70 গ্রাম আইসিং সুগার, অর্থাৎ 70 গ্রাম আইসিং সুগার আমরা এখন এর মাঝে দিয়ে দেব। এ পর্যায়ে একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমরা এটাকে খুব স্লো মোশনে বিট করতে থাকব। ফার্স্টে আমরা খুব স্লোতে বিট করব, তারপরে মিডিয়াম টু হাই স্পিডে আমরা এটাকে বিট করতে থাকব। কিছু সময় ধৈর্য নিয়ে আমরা এটাকে বিট করব যতক্ষণ না পর্যন্ত আইসিং সুগারগুলো মেল্ট হয়ে এর ভেতর থেকে দানাদার ভাবগুলো চলে যায়। এই যে দেখেন, বিট করতে করতে যখন এরকম সাদা ফোমি একটা টেক্সচার ক্রিয়েট হবে তখনই আমরা বুঝে নেব যে আমাদের বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঠিক আমরা আমাদের ফার্স্ট স্টেপে যে হট ওয়াটার অ্যান্ড কফি পাউডার গুলে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেব এবং আবারও আমরা এটাকে ভালোভাবে বিট করে নেব। বাস, তৈরি হয়ে গিয়েছে আমাদের লিকুইড ফরম্যাটটি, যেখানে আমরা এবার শুকনো উপকরণগুলোকে দিয়ে একটি ডো তৈরি করে নেব। একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে খুব ভালোভাবে গুছিয়ে এনে এ পর্যায়ে আমরা এর সাথে অ্যাড করে দেব আমাদের চেলে নেওয়া শুকনো উপকরণগুলো এবং আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে এটাকে আমরা মিক্স আপ করতে থাকব। এই যে আমাদের কফি কুকির ডোটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার একটি ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে আমরা এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে অথবা চিলারে রেখে দেব 15 মিনিটের জন্য। এরই ফাঁকে আমরা 15 মিনিট সময় নষ্ট না করে কুকিগুলো আমরা যেই ট্রেতে সেট করব সেই ট্রেতে বাটার লাগিয়ে বেকিং পেপার পিছিয়ে রেডি করে নিচ্ছি। প্রথমে আমরা এমটি ট্রেতে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি এবং এই ট্রের সাইজে আমরা একটি পার্চমেন্ট পেপার অথবা বেকিং পেপার এর মাঝে সেট করে দেব, যা আমরা আগেই এই ট্রের মাপে কেটে রেখেছিলাম। পার্চমেন্ট পেপারটি বিছিয়ে তার উপরে আমরা আবারও বাটার ব্রাশ করে দেব। বাস, তৈরি হয়ে গেল আমাদের কফি কুকি তৈরি করা ট্রে বা মোল্ড।
এদিকে আমাদের 15 মিনিট সময়ও শেষ হয়ে গিয়েছে। এই যে আমরা চিলার থেকে আমাদের কফি কুকি ডোটি নামিয়ে নিয়েছি। এবারে কুকিগুলো বানিয়ে নেওয়ার পালা। আর তার জন্য 8 থেকে 10 গ্রাম করে হাতের তালুতে নিয়ে আমরা প্রথমে একটি বল বানিয়ে নেব। তারপর সেটাকে হাতে আবারও লম্বালম্বিভাবে গড়িয়ে কফি সিডের মতো একটি শেপ দিয়ে নেব। এই তো এইরকম করে আমরা প্রত্যেকটি কুকির শেপ দিয়ে ট্রেতে সাজিয়ে নেব। এই যে আমাদের প্রত্যেকটি কফি কুকির শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমরা প্রায় হাফ কেজির মতো কফি কুকি পাবো। আর এই হাফ কেজি কফি কুকি বানাতে যেই মেজারমেন্ট আমি আপনাদেরকে দিয়েছি সেই মেজারমেন্ট অনুযায়ী প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আপনাদেরকে নিতে হবে। আর ট্রেতে আমি এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে নেয়ার রিজন হচ্ছে যখন এগুলো ওভেনের হিট পাবে তখন এগুলো সাইজে ডাবল হয়ে যাবে। ঠিক সে সময় যেন একটা কুকি আরেকটা কুকির সাথে লেগে না যায়, তার জন্য আমি এগুলোকে ট্রের মাঝে গ্যাপ দিয়ে সেটিং করেছি। এ পর্যায়ে একটি কার্ডের সাহায্যে আমি ঠিক মাঝ বরাবর একটি দাগ কেটে নেব যেন দেখতে এটা ঠিক মনে হয় একটি কফি সিড। আমার তো এগুলোকে দেখে এখনই মনে হচ্ছে যে খেয়ে নেই। আর এগুলো যে কতটা ফ্লেভারফুল ছিল আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। সো সম্পূর্ণভাবে ট্রেতে নেওয়ার পর আমরা আবারও এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে বা চিলারে রেখে দেব, যাতে এর মাঝে যে বাটারটা আমরা ইউজ করেছি তা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এরই মাঝে আমরা ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি। আর যারা ওভেনে কাজ করে তারা অবশ্যই জানে যে প্রত্যেকটি ফুড মেকওভার করার পূর্বে ওভেনটিকে 10 মিনিটসের জন্য প্রিহিট করে নিতে হয়। আমরা এখানে 80 ডিগ্রি সেলসিয়াসে বোথ সাইড হিট দিয়ে 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি। আমাদের 15 মিনিট হয়ে গিয়েছে এবং আমাদের কফি সিডগুলো ফ্রিজের চিলারে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আমরা 10 থেকে 15 মিনিট এটাকে বেক করে নেব। সম্পূর্ণ কুকিটাকে বেক করতে আমার ঠিক 12 মিনিট টাইম লেগেছে। আপনাদের ওভেন বড় কিংবা ছোট হতে পারে, তাই 10 থেকে 15 মিনিট টাইম ধরে আপনারা এটাকে বেক করে নেবেন। তবে খেয়াল রাখবেন নিচ থেকে যেন কুকিগুলো পুড়ে না আসে। বাহির থেকে যে কতটা সুন্দর এবং ফ্লেভারফুল ছিল জিনিসটা, তা যারা বাসায় একবার ট্রাই করবেন তারাই বুঝতে পারবেন। 15 মিনিট পর আমাদের কুকিগুলো ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে সার্ভিং ডিশে নেয়ার পালা। এই তো ঠাডা, আমরা তৈরি করে ফেলেছি আমাদের আকর্ষণীয় কফি কুকি। কফি লাভাররা তো প্রতিটা বাইটে বাইটে কফি কুকি যে কী পরিমাণ এনজয় করেন তা শুধু তারাই বলতে পারবেন। বিকেলের স্ন্যাক্স, বাচ্চার টিফিন অথবা আশেপাশে কোনো বেকারিতে সম্পূর্ণ হাইজিন মেনটেন করে এই রকম কফি কুকি বানিয়ে যদি আপনারা ডেলিভার করেন, তাহলে আপনার কিন্তু ঘরে বসে চুপচাপ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনার হাতে চলে আসবে। আর এই রকম গরম গরম কফির সাথে যদি কফি কুকি হয়ে যায়, তাহলে বিষয়টা কী পরিমাণ জমে যাবে বলেন তো। আপনাদের ভাইজান তো এই কফি কুকি দিয়ে চা খাওয়ার জন্য জাস্ট দিওয়ানা। সো আর দেরি কিসের, আপনার পরিবারকে খাওয়ান সম্পূর্ণ নিরাপদ এবং হেল্পফুল খাবার। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটি কুকি দেখিয়ে দিচ্ছি, এটার সামনা এবং পিছন কেমন হয়েছে দেখতে, এবং এটা ভেঙে দেখাচ্ছি কী পরিমাণ ক্রাঞ্চি হয়েছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তবে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে আমার ভিডিওগুলোকে ছড়িয়ে দেবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, যেহেতু এটি পেইড কোর্সের একটি অংশ, যা আমি কিছু আপুদের বিশেষ রিকোয়েস্টের কারণে এইভাবে ভিডিওটি ওপেন করে দিয়েছি, তাই এখানে জানার জন্য যে কোনো ধরনের কোশ্চেন আপনারা অ্যাজ এ ফ্রেন্ড অথবা অ্যাজ এ বড় আপু অথবা অ্যাজ এ টিচার আপনারা আমাকে যে কোনো সময় এই কুকির পারপাসে যে কোনো কোশ্চেন কমেন্ট বক্সে করতে পারেন। আমি আমার সময় মতো ঠিকভাবে উত্তরটি দিয়ে দেব। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।